लेकिन आपको मालूम है कि मेरी जिंदगी का सबसे बड़ा ये अवार्ड क्या है? ভারতের সর্বকালের খ্যাতিসম্পন্ন লেজেন্ডারি সিঙ্গার কিশোর কুমার, যার গাওয়া প্রতিটা গান আজও অমর হয়ে রয়েছে সঙ্গীতপ্রেমী শ্রোতাদের হৃদয়ে। कोरा कागज था ये मन मेरा। আজকের ভিডিওতে তুলে ধরছি 90s মেলোডি কিং কুমার শানুর চোখে কিশোর কুমারের স্থান কোথায়। लिख लिया नाम इस पे तेरा। কুমার শানুর সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয় 80-র দশকে, আর সর্বাধিক খ্যাতির শিখরে সানুদা পৌঁছালেন 90-এর দশকে। সানুদার কণ্ঠের জনপ্রিয়তা সানুদাকে নিয়ে গেছে সঙ্গীতপ্রেমী মানুষদের হৃদয়ের অন্তঃস্থলে। बस एक सनम चाहिए आशिकी के लिए। 1989 সাল থেকে কিশোর কুমারকে আদর্শ মেনে কিশোরজিকে অনুসরণ করে কলকাতার বিভিন্ন জায়গায় স্টেজ শো ও রেস্তোরাঁয় গান গাওয়া শুরু করেন সানুদা। এমনকি কিশোর কুমারের গায়কীও নকল করতেন। তবে স্বপ্ন ছিল একদিন তিনিও বলিউড সঙ্গীত জগতের খ্যাতনামা গায়ক হবেন, ঠিক কিশোর কুমারের মতোই। আর সানুদার সেই স্বপ্ন পূর্ণ হয়েছিল। 40 साल से ज्यादा इस लंबी करियर में आप लोगों ने बहुत प्यार दिया, बहुत सारा अवार्ड मिला। কিশোর কুমারকে অনুসরণ করেই কুমার শানু সঙ্গীত জীবনে পদার্পণ করেন। সানুদা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান কিন্তু 1990 সালের আশিকি সিনেমার গানগুলি গেয়ে। কিন্তু তার আগেই তিনি বলিউড সঙ্গীত জগতে পা রেখেছিলেন, আর যে সময়টা তিনি পুরোপুরি গান গাইতেন কিশোর কুমারকে অনুসরণ করেই। 1990 সালের আশিকি সিনেমাতে গান গাওয়ার আগে কুমার শানুর গানগুলি শুনলে মনে হবে হয়তো গানগুলি কিশোরদাই গাইছেন। मैं जादूगर है मेरा नाम दोगा अब मुझ जैसा তাই नहीं। সানুদা কিশোর কুমারকে গুরুদেবের সম্মান দিয়েছেন। किशोरदा को सुनकर मैंने म्यूजिक शुरू किया। मेरी पहली कमाई जो था वो किशोरदा का गाना गाती। मेरा पहला नौकरी जो था वो किशोरदा का गाना गाती। किशोरदा से मैंने बहुत कुछ सीखा, बट मेरा दुर्भाग्य यह है कि मैंने उनको कभी सामने से देख नहीं पाया। लिख लिया नाम इस पे तेरा। लव यू एंड मिस यू किशोरदा। तो তোমাকে জানাই প্রণাম।